হ্যালো গাইস, আশা করি আপনারা ভালো আছেন। শোয়েব ভাই এখন গাছে পানি দেবে, আপনারা দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? এই শীতকাল প্রায় শেষের দিকে, এখন হলো আমাদের সামনে গ্রীষ্মকাল চলে আসতেছে। এখন দেখা যায় যে গাছের গোড়াগুড়ান প্রত্যেকটা শুকিয়ে গেছে। এখন এজন্য প্রত্যেক দিন আমাদের পানি দেওয়া খুবই দরকার। আর এবার দেখেন আমাদের আমের প্রায় ভালো মুকুল হয়েছে। এবার আশা করা যায় যে ভালো এবার আম ধরবে। এই জন্য আমাদের আমের গোড়াও প্রত্যেকদিন পানি দেওয়া হচ্ছে। আর আমাদের কবুতর দুইটারই বাচ্চা বের হয়েছে, এই জন্য এই দুজন সবসময় শুধু বাচ্চাকে রেখে সবসময় শুধু খাবারের সন্ধানে বের হচ্ছে। আসলে মানে খাবার রয়েছে। আমি কালকে রাতে মিক্সারটা আনতে চাইছিলাম, কিন্তু রাতে মানে ওইভাবে যাওয়া হয়নি। আজকে গিয়ে আমাকে মিক্সারটা নিয়ে আসতে হবে এই কবুতরের জন্য। এই সময় ভালো ভালো খাবার খাওয়ালে কবুতর বাচ্চাগুলোকেও অনেক বড় করতে পারবে। আর দেখেন এই দুইটা বাচ্চা নিয়ে নিয়ে ঘুরে বেড়াইতেছে। এই যে এই মুরগিটা, এবার এই মুরগিটার বেশি বাচ্চা হয়ও নাই। 6টা হয়েছিল, তারপরে 4টা মারা যাওয়ার পর এখন শুধু 2টা আছে। ও 2টা ভাই, ডিমের খোসাটা তোলা হয়নি এখনো। এই যে ডিমের খোসা। গাইস দাঁড়ান, আমি 2টা বাচ্চাকে একটু বের করে দেখি। গাইস দেখেন 2টা বাচ্চা এখানে আমার হাতের মধ্যে। আর একটা জিনিস খেয়াল করেন গাইস, দেখেন এই যে এই কবুতরের এই বাচ্চাটার টোনার মধ্যে সাদা সাদা গুলান কি দেখেন, সাদা সাদা গুলান হলো এদের মা এদের দুধ খাওয়াইছে, কবুতরের দুধ। দেখেন একে বেশি খাওয়াইছে আর একে কম খাওয়াইছে। দেখছেন গাইস কত সুন্দর। আর এই টোনাটা দেখছেন, এর পেটের থেকে বড় টোনা করে ফেলছে। এটা হলো বড়, আর আমাদের যেটা এই যে আর একটা বাচ্চা আছে এটা একটু ছোট, এটা একটু বড়, এটা একটু ছোট। এখন দেখা যাক যে এদের কালার কি রঙের হয়। আপাতত আমি আবারও রেখে দিই বাচ্চাগুলো, আবার রেখে দেবো আমি ওদের ভাষায়। ওদের বাপ মা আবার এসে খাওয়াবে।